बैक टू माई चैनल। वेलकम टू अनदर एक्साइटिंग ब्लॉग। आज के হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে। আগে আমি ওই মন্দিরে গিয়ে ব্লগ করেছিলাম, হয়তো তোমরা দেখেছো। আই থিঙ্ক আজকে ওই মন্দিরেই যাবো। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর ঘরের ঠাকুরকে আমি মোটামুটি পুজো দিয়েই দিয়েছি। জাস্ট ভোগ লাগানোটা বাকি, যেটা মা করে নেবে, কারণ আমার লেট হয়ে যাচ্ছে, ও দোকানেও যাবে, সো একটু চাপ রয়েছে। তো আমরা ভোগও নিয়ে নিয়েছি, যেটা ওইখানে মন্দিরে দেবো, মানে প্রসাদ। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর আমি স্নান টান করে একদম রেডি, সো চলো। আর এই শাড়িটা আমি পরেছি, সাথে আমি একটা পার্লের গলার পরে নিয়েছি। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমি গিফটে পেয়েছি, এখানে না লক্ষ্মীপুরে পেয়েছি জানি না, তবে বেশ ভালো লাগছে শাড়িটা। হ্যান্ডলুমের মধ্যেই আছে, একটু নেট ভাব, তো বেশ ভালো লাগছে, তার জন্য পরে নিলাম। নতুন শাড়ি, নতুন পরে ভালো লাগছে। দিমো চুলটা শুকাও। পড়ে গেছে, তার জন্য একটু লেট হচ্ছে। তো ইন দ্য মেন টাইম আমি ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি। ঠাকুর হয়তো আমার হাতেই ভোগ চাইছিলেন আজকে, তার জন্য ভোগ লাগিয়ে দিয়েছি, মিষ্টি দিয়েছি আজকে ঠাকুরকে। সো চলো এখন দরজাটা লাগিয়েছি। আর চুলে কিন্তু ক্লিপ লাগানো আছে। তোমরা ভাবতে পারো আমি চুল ছেড়ে ঠাকুর দিয়েছি, একদমই না, চুলে ক্লিপ লাগিয়েছি, নিচে লাগিয়েছি আর কি। দাদা দেখি এদিকে। সো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা। আর আজকের ওয়েদারটা পুরো একদম ক্লাউডি আছে, বাট জানি না বৃষ্টি আসতেও পারে। কাল রাত্রে আবার বৃষ্টি দিয়েছে, বৃষ্টি আসতেও পারে, বাট এখন নেই, থ্যাংক গড। এখন আমরা যাচ্ছি। প্রথমে বলা হয়েছিল যে হবে না অঞ্জলি, বাট এখন হবে। কিছু একবার হয়ে গেছে, তো বলেছিল আরও লিখতে হবে, ঠাকুরের কৃপায় এখন হয়ে যাবে। হয়ে গেছে আমাদের অঞ্জলি, ভালো হয়েছে। না হলে মনে মনে একটা খুঁতখুঁতে ব্যাপার থাকতো যে অঞ্জলি দিলাম না। অঞ্জলি হয়ে গেছে, এখন মোমগুলো জ্বালিয়ে দেবো। চলো সুন্দর করে ভালোভাবে অঞ্জলিও দেওয়া হলো, সুন্দর করে ভিডিও করলাম আপনাদের জন্য। এই যে এখানে সবাই রেডি প্রদীপ জ্বালানোর জন্য। এই যে এখানে ও রেডি প্রদীপ জ্বালানোর জন্য।
সবাইকে বলা হয়েছে একটা করে জ্বালানোর জন্য, এক একজন 5-6টা করে জ্বালানো স্টার্ট করেছে। একটা জ্বালিয়েছে, আমাকে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে একটা জ্বালিয়েছি কোনো কারণে। ওই দিয়ে দেন না, ওই দিয়ে দেন না। তো ভালো লাগছে খেতে, সিরিয়াসলি না। আমরাও তো করে সিদ্ধ ভাত খাই, এটা যেমন অমৃত লাগে খাইতে। একটা কথা বলে না, প্রসাদ প্রসাদ, এটা সিদ্ধ ভাত। আমি জানতাম এটা যে লোকনাথ বাবার সিদ্ধ ভাত খুব প্রিয়। বিশেষ করে 2বার নিয়েছি, গিয়ে লাল দরজা ত্যাগ করে ও গেছে এখন নিতে। একটু ভালো লাগছে। কতবার লইছো? কতবার লইছি না, গড়ের লেগে লই দিয়েছি। সিরিয়াসলি সিদ্ধ ভাত কিন্তু এত আমি বালতিটা খেয়ে ভালো লাগছে। সিরিয়াসলি এত ভালো হয়েছে। বন্ধুরা মানে লাইফে ফার্স্ট টাইম আমি এরকম চেয়েছিলাম, এত ভালো হয়েছে প্রসাদ। আমি 1-2বার খেয়েছি, হ্যাঁ, ও 2বার খেয়েছে। তারপরে 2বার গিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছে হাতে করে, লাস্টে আমাকে প্যাকেট পাঠিয়ে দিয়েছে, বলে গিয়ে প্যাকেটে নিয়ে আসে। এত ছেলে আমি লাইফে ফার্স্ট টাইম করেছি জাস্ট সিদ্ধ ভাতের জন্য, কিন্তু মনে হয়েছে বিশ্বাস করে ঠাকুর নিজে মাখিয়ে দিয়েছে। এত টেস্টি সিদ্ধ ভাত ভাই কোনোদিনও খাইনি এরকম, তাই না বলো? গিয়ে জল দেখো বন্ধুরা, লিঙ্ক রোড, এত বাজে একটা জায়গা, বাপরে মা। দেখো কেমন জল, ব্যাঙ্গে মুতলে পানি হয়ে যায়। সিরিয়াসলি মানুষ শিলচরের যেগুলো বেস্ট বেস্ট জায়গাতে মানুষ লোককে দেখি মানে জায়গা কেনার জন্য পাগল হয়ে যায়, এই জায়গাগুলোতেই ফ্লাডের সময় মানে যে কোনো বৃষ্টিতেই মানে জাস্ট একটু বৃষ্টি দেওয়ার পরে এইরকম বাজে অবস্থা হয় এইগুলো জায়গাতে। আমার মানুষ এই জায়গাগুলোতেই জায়গা কেনার জন্য পাগল, বুঝতে পারি না কি লজিক। কত নম্বর আমিও মারবো এখন। এই সব কেউ না এরাম বেটি তুমি বেশি ঠাকুরি আর কতবার ভোগ। বন্ধুরা ঘরে এসে ভাত টাত খেয়ে শুয়ে পড়েছি, মানে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। এখন একটু ঘুমাবো, একটু ঘুম পেয়েছে, এখন চলো ঘুমাই, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এই যে আমার সন্ধ্যার চা ফুটছে। আমি যদি খাই আর কি তাহলে আমি কি বলে আদাটাকে একটু ছেঁচে দিই, মানে লিকার যে খাচ্ছি ছেঁচে দিই, না হলে আমার শাশুড়ি মার জন্য আমার আদা মানে আমাদের গুঁড়া করাই আছে, বাট এই গুঁড়াটা না আমার খেতে মানে অদ্ভুত লাগে, এটা গন্ধ পাই আর কি, তার জন্য আমি ছেঁচেটাই দিই আর কি আমি খেলে। আদারওয়াইজ ওনাকে তো আমি গুঁড়া দিয়ে দিই, ওনার কোনো প্রবলেম হয় না। তো আজকে ভাবলাম একটু চা খাই। अब कुछ तो करो, जब मिले थोड़ी फुर्सत, जब मिले थोड़ी फुर्सत खुद से कर ले